ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ইরানের সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলে দাবি করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভেন্সের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে এ মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। ভেন্স এমন ইঙ্গিতই দিয়েছেন। এদিকে ইরান আলোচনার টেবিলে বসবে কিনা সিএনএন এর এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রহস্য রেখে বলেছেন, এ বিষয়ে আজ পরবর্তী সময়ে আরও খবর আসছে। তবে আলোচনায় কোনো নাটকীয় মোড় বা বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে রুবিও বিস্তারিত কিছু বলেনি। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গে বৈঠকের আগে রুবিও এই মন্তব্য করেন। এর কিছু সময়ের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, আজ রাতে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ওই সামরিক অভিযান যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হবে কিনা সিএনএন এর সাংবাদিকের এমন প্রশ্নের কোনো জবাব দেননি রুবিও। এদিকে ইসরায়েলের নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে আধা ঘন্টার ব্যবধানে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র দেশটির দিকে ধেয়ে আসার খবর পাওয়া গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের দফায় দফায় হামলার মুখে প্রতিবেশী বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে ইরানের সব সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির প্রতিবাদে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজের একটি সেতু জাতীয় পতাকার হাতে বিক্ষোভ সমাবেশ করেন বেশ কিছু ইরানি নাগরিক। ইরানের আধা সামরিক সংস্থা তাসনিম নিউজ এই সমাবেশের একটি ভিডিও প্রকাশ করেছে। তাসনিম জানায়, আহবাজ শহরের ঐতিহাসিক হোয়াইট ব্রিজে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে ইরানের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে বারবার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই চরম হুমকির পর সেতুতে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানালেন স্থানীয়রা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিভিন্ন স্থানে সেতু, সড়ক, রেলসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।